পরের দিন সকালবেলা আমরা উঠে রেডি হয়ে চলে যাই নবদ্বীপে। আজই আমরা গোপী ড্রেস পরি সবাই মিলে, কারণ কাল তো পড়া হয়নি, কারণ রাত হয়ে গেছিল অনেকটা। মায়াপুরকে বিদায় জানিয়ে লঞ্চে করে আমরা নদী পার হয়ে পৌঁছে যাই নবদ্বীপে। আর তোমরা তো জানোই এখানে দু রকমের নদী রয়েছে, একটা কালো জল আর একটা সাদা জল। কালো জল আর সাদা জলের মাঝে সবাই পয়সা ফেলে, তো আমরাও ফেলেছিলাম। আর এই যে মায়াপুরে আমরা একটাও হনুমান দেখতে পাইনি, কিন্তু নবদ্বীপে এত হনুমান, অনেক হনুমান দেখতে পেয়েছি। তো আমরা মন্দির ঘোরার আগে একটু খাওয়া দাওয়া করে নিই আর তারপরেই পৌঁছে যাই গুপ্ত বৃন্দাবনে। তো বৃন্দাবনের ভেতরে আমরা প্রবেশ করি, কিন্তু তার আগে আমাদের সবাইকে টিকিট কাটতে হয়েছিল। তারপরে চারিদিকটা ঘুরে দেখি, আর এখানে অনেক পুরোনো দিনের হিস্ট্রিগুলো মূর্তি তুলে ধরা হয়েছিল, যেমন কৃষ্ণের জন্ম থেকে মহাভারতের সবকিছুই ছিল এর মধ্যে, চৈতন্য দেবেরও ছিল। শ্রীকৃষ্ণের সব হিস্ট্রি তুলে ধরার পরে এখানে সব চৈতন্য দেবের হিস্ট্রি তুলে ধরা হয়েছিল, খুব সুন্দর ছিল। গুপ্ত বৃন্দাবন দর্শন করার পর আমরা সেখান থেকে বেরিয়ে আসি। আর জানো তো, আমি গুপ্ত বৃন্দাবনের ভেতরে যেসব দোকানপত্র ছিল সেখান থেকেই কিন্তু গোপী ড্রেস নিয়েছিলাম। তো তারপরে এখানে আমি যেহেতু গোপী ড্রেস পরে নিয়েছিলাম, তো একটু তো ভিডিও করতেই হবে, তাই ফ্রন্ট ক্যামেরা করে আমি ভিডিওগুলো করেছি। কিন্তু কারণ হাতে তো বেশি সময় ছিল না, তাই যাতে ভিডিও বারবার না করতে হয়, তাই আমি ফ্রন্ট ক্যামেরা করে ভিডিও করছিলাম। তারপরে চলে আসি গোবিন্দ বাড়িতে, আর সেখানে গিয়ে প্রথমেই প্রণাম করে নিই, কারণ খালি আমরা দর্শন করেছিলাম, সেখানে থাকিনি আমরা বেশিক্ষণ। ঢুকছি, প্রণাম করছি আর বেরিয়ে পড়ছি, এরকমই অবস্থা হয়েছিল। তো এখানকারও ঠাকুর দর্শন করে নিলাম। তারপরে কোথায় কোথায় গেলাম সবটাই শেয়ার করব, একটা ভিডিওতে সবকিছু তো দেখানো সম্ভব নয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।